অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিটির রিলিজ ডেট যতই এগিয়ে আসছে, মুভিটিকে ঘিরে ফ্যানদের হাইপ ততই বাড়ছে। সেই হাইপের আগুন আরও বাড়িয়ে দিতে মার্ভেল উপহার দিল একদম ফ্রেশ 1 মিনিটের স্পেশাল লুক। এখন আমার কাজ ভিডিওটির ব্রেকডাউন করা এবং লুকিয়ে থাকা সবগুলো স্টোরি খুঁজে বের করে তা এক্সপ্লেইন করা। তবে যেহেতু আমি বিভিন্ন টয়, লিকড ফুটেজ এবং কনসেপ্ট আর্ট নিয়ে কথা বলবো, তাই অবশ্যই স্পয়লার অ্যালার্ট। ওকে, সো লেটস গো। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই অ্যাভেঞ্জার্স ফ্যাসিলিটির বাইরের এই ফেন্সগুলো। হ্যাঁ, হতে পারে প্রথম ট্রেলারে লুইজের ভ্যান আর স্কটের দৃশ্যটি এখানকারই। তখন আমরা শুনতে পাই ব্রুস বলছে, If we do this, we'd be going in short-handed. যার অর্থ অ্যাভেঞ্জার্সরা থ্যানোসের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রুসের শর্ট হ্যান্ডের কথাটি মনে করিয়ে দিচ্ছে থ্যানোস বর্তমানে এই ইউনিভার্সের সবচাইতেই শক্তিশালী প্রাণী, কারণ তার কাছে 6টি ইনফিনিটি স্টোন আছে। আবার অ্যাভেঞ্জার্সরা থ্যানোসের বিপক্ষে লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকবে, কারণ বিখ্যাত পরিকল্পনাকারী স্টার লর্ড এখন আর নেই। মনে রাখতে হবে তার প্ল্যানের কারণেই 4টি স্টোন থাকা সত্ত্বেও থ্যানোসকে প্রায় হারিয়ে দিয়েছিল তারা, এবং সেখানে থর কিংবা ক্যাপ্টেন মার্ভেলও ছিল না। আমরা নাতাশাকে দেখতে পাই একাকী বসে বৃষ্টিতে ভিজছে। সিনেমাতে দুঃখ বা শোক প্রকাশে বৃষ্টির ব্যবহার আমরা প্রায় দেখে থাকি। এটা স্ন্যাপের শোকে নয়, কারণ লাল চুল বোঝাচ্ছে এটা অনেক পরের ঘটনা। আগে ট্রেলারেও নাতাশাকে দেখে মনে হয়েছিল সে বেশ ভেঙে পড়েছে। হতে পারে কোনো এক অ্যাভেঞ্জার্স মুভির মাঝামাঝিতে মারা যাবে, তার জন্যই নাতাশার এইভাবে ভেঙে পড়া। এই সিনে হয়তো স্টিভ রজার্স তার সেই কুল ড্যাশিং লুক চেঞ্জ করে, শেপ করে নোম্যাড থেকে আবার ক্যাপ্টেন আমেরিকাতে পরিণত হলো। ক্যাপ্টেন মার্ভেল মুভির পোস্ট ক্রেডিট বাদে আমরা দুটো ট্রেলারে কোথাও ক্যাপকে বিয়ার্ডে দেখিনি। সুতরাং এই ট্রান্সফরমেশনটি আমাদের বোঝাচ্ছে স্টিভ আবার ক্যাপ্টেন আমেরিকার মেন্টালিটি নিয়েছে এবং ভেঙে পড়া অ্যাভেঞ্জার্স আবার একত্রিত হয়েছে। আগে ট্রেলার এবং টিভি স্পটের মতো এই ভিডিওতে মার্ভেল স্টুডিওর লোগো কিন্তু ডাস্টে পরিণত হয়নি। হতে পারে এডিটর সেটি এডিট করতে ভুলে গিয়েছেন, অথবা মার্ভেল আমাদের কনফিউজ করে মজা লুটছে। স্ন্যাপ থেকে বেঁচে যাওয়া 2 গার্ডিয়ান রকেট এবং নেবুলাকে আমরা দেখতে পাই। এখানে যে স্টেয়ারগুলোতে তারা বসে আছে সেটা ব্যানাটার শিপের। এটা নিঃসন্দেহে নেবুলা এবং টনির পৃথিবীতে ফিরে আসার একটু পরের ঘটনা, কারণ এখানে আমরা রকেটকে আগে স্যুটেই দেখতে পাচ্ছি। এটি রকেট এবং নেবুলার বেশ ইমোশনাল একটি রিউনিয়ন। এই দৃশ্যে হয়তো রকেট জানতে পারবে স্ন্যাপে সে তার সব বন্ধুকেই হারিয়েছে। এখানে বন্ধু বলাটাও ভুল হবে। You're right. We're family. তারপরেই আর একটি রিউনিয়ন। টনি স্টার্ক সব বাধা বিপত্তি পেরিয়ে নিজের ভালোবাসার মানুষের কাছে ফিরে আসতে পেরেছে। এই দৃশ্যটি দুটি বিষয় তো ক্লিয়ার করলো। এক, টিভি স্পটের এই দৃশ্যে ডিজিটালি যাকে মুছে দেওয়া হয়েছিল সে ক্যাপ্টেন মার্ভেল নয়, হাল্কও নয়, উলভারিন, চার্লস জেভিয়ার, ম্যাগনিটো কিংবা সুপারম্যানও নয়, সে হচ্ছে পেপার পটস। এবং সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ ব্যানাটারের মাধ্যমে টনি ফিরে আসছে। 2, টনিকে রেস্কিউ আর্মরের মাধ্যমে পেপার স্পেস থেকে উদ্ধার করবে না। টনির নিজে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা এখন সবচাইতে বেশি, এবং সেটা হবে সরাসরি প্রথম আয়রন ম্যান মুভির ট্রিবিউট। আবার উদ্ধারকারী রকেট হতে পারে। কয়েক মাস আগে ওডির গাড়ির একটি বিজ্ঞাপনের একটি গেমে সেটি ইঙ্গিত করা হয়েছিল। আয়রন ম্যানকে দেখতে পাই নিউ ইয়র্কে উড়ে বেড়াতে। এন্ড গেমে এটা টনির নতুন স্যুট। হট টয় অফিসিয়ালভাবে স্যুটটি রিভিল করে মার্ক 85 নামে। ইনফিনিটি ওয়ারে যে আর্মরটি ছিল সেটি মার্ক 50। তো মাঝের 35টি স্যুট কোথায় গেল? যেহেতু ধারণা করা হচ্ছে এন্ড গেমে আমরা 5 থেকে 6 বছরের টাইম জাম্প দেখব, হয়তোবা এই সময়টাকে কাজে লাগিয়ে টনি তার স্যুট আপগ্রেড করেছে। শর্মা খেয়ে অযথা সময় নষ্ট করেনি। এই স্যুট লাল আর সোনালির মিশ্রণে, যেটা আয়রন ম্যানের ক্লাসিক কমিক বুক আর্মরের আদলে তৈরি। নিউ ইয়র্কে আয়রন ম্যানকে এভাবে উঠতে দেখে আমার মনে পড়ে গেল প্রথম অ্যাভেঞ্জার্স মুভির কথা। যদি এন্ড গেমে টাইম ট্রাভেলের গুজব সত্যি হয়, হতে পারে এটা ফিউচারে টনি স্টার্ক 2012 সালে সে নিউ ইয়র্ক ব্যাটেলে এসেছে টেসারেক্টটি উদ্ধার করতে। তারপরেই ক্লিন্ট বার্টন এবং তার হাতের অদ্ভুত ট্যাটুতে স্যামুরাই পোশাকে একটি স্কাল দেখা যাচ্ছে। স্কাল ট্যাটু সাধারণত মৃত্যুর ভয় নিয়ে বোঝাতেই আঁকা হয়, তবে এখানে ধারণা করা হচ্ছে এই ট্যাটু ক্লিন্টের রোনিন আইডেন্টিটিকে ইঙ্গিত করছে। এখানে আমরা আগের ট্রেলারে থর ও ক্যারলের দৃশ্যটি আবার দেখতে পাই। এখানেই আমরা স্পষ্ট 100% ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থরের হাতে স্ট্রম ব্রেকার। অনেকেই নাছর বান্দার মতো জিদ করেছিলেন এটা মিওনিয়ার, কিন্তু না, এটা স্ট্রম ব্রেকার। তবে মুভিতে টাইম ট্রাভেল হলে থরের প্রিয় খেলনা বা হাতুড়িটিকে দেখতে পাবো আমরা। Sounds like you had a pretty special and intimate relationship with this hammer. হয়তোবা 2017 সালে রুশো ব্রাদার্স ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবির মাধ্যমে সেটি বুঝিয়েছেন।
ডিজনি শেয়ার হোল্ডারদের যে ফুটেজটি দেখানো হয়েছিল সম্ভবত এটি একই সিকোয়েন্সের। সে ফুটেজে অ্যাভেঞ্জার্সরা ক্যারলকে জিজ্ঞেস করেছিল কেন সে এতদিন পৃথিবীকে উদ্ধারে এগিয়ে আসেনি। ক্যারল জবাব দেয় সে সেসব গ্রহে ছিল যাদের উদ্ধারের জন্য কোনো অ্যাভেঞ্জার্স ছিল না। পরে দৃশ্যে সব অ্যাভেঞ্জার্সরা একসাথে এবং সিভিল ওয়ারের পর এই প্রথম ক্যাপ টনিকে পাশাপাশি দেখতে পাচ্ছি। হকাই, ওয়ার মেশিন, টনি, ক্যাপ, নেবুলা, রকেট, স্কট এবং লালচুলা নাতাশা সবাই কারো দিকে তাকিয়ে আছে। হতে পারে সেটা থর, ক্যাপ্টেন মার্ভেল অথবা প্রফেসর হাল্ক। এই দৃশ্যে 3 বছর পর আমরা এই প্রথম ক্যাপ এবং টনিকে কথা বলতে দেখি। ব্যাকগ্রাউন্ড দেখে অনুমান করা যায় এটা সেই নিউ ইয়র্কে চিটারি আর্মির সাথে ব্যাটলের সময়কার। You trust me? এবং টনির এই কথাটির কারণে অনুমান করতে পারি আমরা ফিউচারে টনি স্টার্ক এবং পাস্টার ক্যাপের মধ্যে একটি কনভারসেশন দেখতে পাচ্ছি। টনির ভিন্ন চুলের রং সেদিকে ইঙ্গিত করছে। এখানেও মার্ভেল আমাদের কনফিউজ করতে একটু দ্বিধাবোধ করেনি। লিক হওয়া সেই ছবিগুলোর সাথে এখানে টনির জামার মিল থাকলেও ক্যাপের স্যুটের কোনো মিল নেই। এখানে ক্যাপের গায়ে ইনফিনিটি ওয়ারে সেই নোমেড স্যুট। অনেকের বিশ্বাস এই স্যুটটি সিজিআই করে বসানো। মুভিতে আমরা ক্যাপের সেই স্যুটটি দেখতে পাবো। দুজন যখন হাত মেলাচ্ছিল স্যুটের এই লাল সাদা অংশ দেখে যে কারোরই মনে হতে পারে এটা টনি আর ক্যাপের হ্যান্ডশেক নয়, বরং টনি আর স্কটের মধ্যকার হ্যান্ডশেক। তবে একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই প্যাটার্নটি মিলে যাচ্ছে এই স্যুটটির সাথে, অর্থাৎ এটি ক্যাপের হাত। এখানে ব্যানারটাকে যে প্ল্যানেট থেকে আসতে দেখছি সেটা পৃথিবী নয়, হতে পারে টাইটান 2। ডিজনি এক্সিকিউটিভদের দেখানো সেই ফুটেজ থেকে আমরা জানতে পারি নেবুলা জানে স্ন্যাপের পর কোথায় যাবে থ্যানোস, তাই ব্যানারটারে চেপে সবাই থ্যানোসের বাসায় গিয়ে থ্যানোসকে হারানোর পরিকল্পনা করে। ক্যাপ্টেন মার্ভেল আর রকেটকে আমরা ড্রাইভিং সিটে দেখতে পাচ্ছি। আশা করি কে সেরা পাইলট সেটা নিয়ে দুজন তর্কে লিপ্ত হবে না। খুব সম্ভবত এই দৃশ্যটি ব্যানারটার শিপে চেপে টাইটানে যাওয়ার আগের দৃশ্য। এখানে নাতাশার চুল দেখে বুঝতে পারছি এটা ইনফিনিটি ওয়ারের পরের, অর্থাৎ টনি এবং নেবুলা যখন পৃথিবীতে ফিরে আসে তার অল্প পরের ঘটনা। তবে এখানে কোথাও আমরা টনি বা নেবুলাকে দেখতে পাচ্ছি না। ব্যানারটারের দুটি অংশ, একটি নিচে আর একটি উপরে, সুতরাং হয়তো বা টনি নেবুলা নিচের অংশে বসে আছে। নেবুলাকে একটু পরে দেখতে পাই ওয়ার মেশিনের সাথে। এখানে ওয়ার মেশিন ইনফিনিটি ওয়ারের স্যুটেই আছে। থরের গায়েও ইনফিনিটি ওয়ারের স্যুট, তবে সে সিট বেল্ট পরেনি, কারণ Life doesn't give you seatbelts. ক্যাপের গায়ে উইন্টার সোলজারের স্টিল স্যুট দেখতে পাচ্ছি, যা একেবারে প্রথম ট্রেলারে আমরা দেখতে পেয়েছিলাম। সুতরাং নাতাশার হেয়ার স্টাইলের মতো ক্যাপকে আমরা বিভিন্ন স্যুটে দেখতে পাবো। এই শিপে হকাই এবং ব্রুসকে দেখা যাচ্ছে না। হকাইকে যখন নাতাশা ফিরিয়ে আনতে যায় তখন নাতাশার চুল বড় ছিল, সুতরাং হকাই এখনও রনিন বেশে জাপানে আছে। আর ব্রুস যেহেতু হালকে নিয়ে আসতে পারছে না, তাই টাইটান 2-এ গিয়ে সে বিশেষ সুবিধা করতে পারবে না, কারণ 7টির পিএইচডি দিয়ে তো থেনোসকে হারানো যাবে না। Am I in trouble? টনি স্টার্ক একটি ছবির দিকে তাকিয়ে আছে যেখানে তার সাথে পিটার পার্কারও আছে। এই ছবিটি হোমকামিংয়ে স্টার্ক ইন্টার্নশিপ পাওয়ার পরের ছবি। এখানে ব্যাকগ্রাউন্ড এবং স্টার্কের লুক দেখে মনে হচ্ছে এটা প্রথম অ্যাভেঞ্জার্স মুভির দৃশ্য। হয়তোবা এখানে সে একই শার্ট পরে আছে। তারপরেই একটি প্ল্যানেটের উপর থ্যানোসের শিপ স্যাংচুয়ারি 2-কে দেখতে পাবো। মনে হচ্ছে এই প্ল্যানেটটিকে আক্রমণ করেছে থ্যানোস। হতে পারে এটা জেন্ডার আক্রমণের ফ্ল্যাশব্যাক। তবে জেন্ডারের সূর্য দুটি, এই শিপটির কারণে কয়টি সূর্য তা আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। থরের এই দৃশ্যটি আর টিভি স্পটের এই দৃশ্যটি সম্ভবত একই জায়গায়। অনেকে ধারণা করছেন এটা টাইটান 2-এ থ্যানোসের সেই কুঁড়ে ঘর। আবার অবাক হয়ে তাকিয়ে থাকা রকেটের পিছনে এই কারুকাজ কিছুটা মিলে যাচ্ছে থ্যানোসের শিপের ভেতরের অংশের সাথে, যার অর্থ হয়তোবা রকেট স্যাংচুয়ারি 2-এর মধ্যে আছে। দুটি ট্রেলার এবং একটি টিভি স্পটের পর অবশেষে আমরা দেখতে পেলাম বিগ ব্যাড গাই থ্যানোসকে। এখানে থ্যানোস নিজেকে যেভাবে টেলিপোর্ট করেছে আমরা সে একইভাবে ব্ল্যাক অর্ডারদের টেলিপোর্ট করতে দেখেছিলাম, অর্থাৎ এখানে সে স্পেসস্টোন ব্যবহার করেনি, নিজের শিপ থেকেই সরাসরি এখানে চলে এসেছে। তবে এই দৃশ্যে তার হাতে গন্টলেট আছে কিনা তা দেখতে পাচ্ছি না। গত ট্রেলার ব্রেকডাউনে আমরা ধারণা করেছিলাম এই ফাইট সিনগুলো টাইটান 2-এ, কিন্তু আমরা ভুল ছিলাম। এখন মনে হচ্ছে অ্যাভেঞ্জার্সরা যেভাবে থ্যানোসের বাড়িতে গিয়ে হামলা করেছিল থ্যানোস একইভাবে অ্যাভেঞ্জার্সদের বাড়িতে এসে হামলা করেছে, অর্থাৎ থ্যানোস এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ থ্যানোস ব্যালেন্স পছন্দ করে, রাইট? এখন ধারণা করা হচ্ছে থ্যানোস এবার অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে আক্রমণ করবে। তার কিছু প্রমাণও আমরা দেখতে পাই, যেমন অ্যাভেঞ্জার্সের 3টি ট্রেলারে আমরা সেই এক্সপ্লোশনে আউটরাইডারদের দেখতে পেয়েছিলাম। হয়তোবা এখনও পৃথিবীতে কিছু আউটরাইডার আছে, অথবা থ্যানোস নতুনভাবে তাদের পাঠিয়েছে। আউটরাইডাররা কোনো সাধারণ বিদঘুটে অদ্ভুত প্রাণী নয়, তারা মানুষের মাইন্ড রিড করতে পারে। আবার স্কটের পেছনের এই অদ্ভুত আলো এবং লাফিয়ে পড়ার দৃশ্যটিও বোঝাচ্ছে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে কোনো বড়সড় ফাইট হবে। মুভি উপলক্ষে মুক্তি পাওয়া লেগোর টয়ে আমরা অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারের এমন একটি অবস্থা দেখতে পাই। আর একেবারে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এমসিইউ ট্রিনিটি, টনি, ক্যাপ, থর হেঁটে যাচ্ছে এবং দূরে আমরা থ্যানোসকে দেখতে পাচ্ছি।
পাশে তার বিশাল সে অস্ত্র, যেটাকে অনেকেই মনে করছেন ইনফিনিটি সোর্ড। তবে ডাবল ব্লেডেড এই অস্ত্রটি যে ইনফিনিটি সোর্ড সেটা কনফার্ম করা হয়নি। লিক হওয়া কনসেপ্ট আর্টে এবং বিভিন্ন টয় এই অস্ত্রটির দেখা আমরা পেয়েছি। কিন্তু 6টি ইনফিনিটি স্টোন হাতে পেয়ে গডলাইক পাওয়ার পাওয়ার পরেও কেন একজনের আলাদা অস্ত্রের প্রয়োজন হবে? উত্তর, হয়তোবা থ্যানোস জানতো স্ন্যাপের মতো কাজ করতে গেলে গন্টলেট ড্যামেজ হয়ে যাবে, অথবা থ্যানোস স্ন্যাপের পর আর এই ইনফিনিটি স্টোন ব্যবহার করতে চাইছে না, তাই হয়তো সে আগেই এই অস্ত্র বানিয়ে রেখেছিল, অথবা নিদাভিলিয়ার থেকে নিয়ে এসেছিল। I mean, that place is a legend. They make the most powerful, horrific weapons to ever torment the universe. তবে এখানে মনে হচ্ছে থ্যানোস পরাজিত। মাথায় হেলমেট দেখতে পাচ্ছি না, হাতে গন্টলেট আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। অনেকে বিশ্বাস করছেন থ্যানোস অন্য কোনো ভিলেনের হাতে পরাজিত হয়েছে। আপনার কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টয়, লিক হওয়া কনসেপ্ট আর্টে যা ছিল তা আসলে মুভিতে আছে। যদি সব সত্য হয় তাহলে মুভিতে ব্রুসকে আমরা আবারও হাল্কবাস্টার আর্মর দেখতে পাবো, কারণ ইন্টারন্যাশনাল পোস্টারে আমরা নতুন হাল্কবাস্টার আর্মর দেখেছিলাম। আবার লেগোর একটি টয়ে হালকে দেখা যায় হাল্কবাস্টার আর্মর ভেঙে বেরিয়ে আসতে, হয়তোবা মুভিতে সেটাই দেখতে পাবো। তো আপনাদের কি মনে হয়, থ্যানোসের চাইতে বড় কোনো ভিলেন কি থাকবে এই মুভিতে? এই স্পেশাল লুকের কোন কোন সিন ফেক বলে মনে হচ্ছে? উত্তর কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।